আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا شفيعنا ওরে নিষ্ঠুর তায়েববাসী মারলে পাথর নবীর গায় তবু আমার দয়ার নবী তোদের জন্যে মুক্তি চায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা মাশরিকে হুব্বে মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद अशकास सीनाए सो जाने माँ बलगल उला बेकमालिही कशाफत दुजा बेजमालिही हसनत जमीया खसालिही सल्लो अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा जार दिले आसे आमार अल्लाहर भय
যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাগা পশ্চিমপাড়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই প্রথম দিনে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত সুধী মণ্ডলী যিনারা মঞ্চ উপবিষ্ট আছেন, আবার অনেকেও চলে গেছেন। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা হাফেজ কারি বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আমার সামনে যে সকল আল্লাহর পাগল বান্দারা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বতে পাগল হয়ে এই জান্নাতের বাগানে বসে আছেন, পর্দার অন্তরালের মা বোনেরা, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে সুন্দর মন মানসিকতা দান করে আজকের এই কোরআন কারিমের মাহফিলে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এরকম প্রশ্ন যদি কেউ আমাদেরকে করে যে আমরা আল্লাহর প্রশংসা কেন করি, আপনারা বলেন তার উত্তর আছে না নাই? বহু কারণে করি। তার মধ্যে এক নম্বর কারণ হলো অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালান ইউকবালা মিনহু। আল্লাহ কোরআন কারিমে ইরশাদ করেছেন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি অন্বেষণ করে অথবা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি পালন করে সেটাকে আল্লাহ কবুল করবে না। আল্লাহর কাছে পছন্দনীয় একমাত্র জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। আমরা সেই ইসলামের অনুসারী মুসলমান। ঠিক ঠিক বলেন? আল্লাহ যদি আমাদেরকে হিন্দুদের ঘরে পাঠাতো, যদি ইহুদি খ্রিস্টানদের ঘরে পাঠাতো, তাহলে কি আমরা মুসলমান হতে পারতাম? যে আল্লাহ দয়া করে রহম করে মুসলমানদের ঘরে আমাদেরকে প্রেরণ করার কারণে বুঝি বা না বুঝি জন্মসূত্রে আমরা আল্লাহ পেয়েছি। ঠিক কিনা বলেন? এই পাওয়াটা কি সাধারণ বিষয়? কারণ আমরা সকলে জানি জন্মের আগে মানুষ কোনো পাপ করে না, জন্মের আগে মানুষ কোনো সওয়াবও করে না। করে? তাহলে হিন্দুদের ঘরে যারা জন্ম নিচ্ছে এরা কি জন্মের আগে পাপ করছে? মুসলমানদের ঘরে যারা জন্ম নিচ্ছে এরা কি জন্মের আগে সওয়াব করছে? তাহলে আল্লাহ ওনাদেরকে হিন্দুদের ঘরে কেন পাঠায় আর আমাদেরকে আল্লাহ মুসলমানদের ঘরে কেন পাঠালেন? যদি কোনো হিন্দু আল্লাহকে বলে আল্লাহ পাঠানোর দায়িত্ব তো আপনার, ঠিক কিনা বলেন? আমরা যে দুনিয়াতে এসেছি আমাদেরকে পাঠাইছে কে? যদি হিন্দুরা বলে আল্লাহ আপনি আমাদেরকে হিন্দুদের ঘরে না পাঠায়া মুসলমানদের ঘরে যদি পাঠাতেন তাহলে আমরা তো মুসলমানই হতাম, তো আপনি কেন আমাদেরকে হিন্দুদের ঘরে পাঠালেন? এ কথা যদি হিন্দুরা বলে তাহলে আল্লাহ কি বলবে? আল্লাহর বলার কিছু নাই আচ্ছা, কি বলবে আল্লাহ? আপনারা বলেন যে আমরা জানি না।
বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। হ্যাঁ, এটা হলো শ্রোতাদের কথা, কারণ শ্রোতারা জানে না, বক্তার কাছ থেকে জানবে কোরআন এবং হাদিসের আলোকে। জোরে কোন ঠিক কিনা? এটা ঠিক আছে। আমাদের বাংলাদেশে একদল লোক বলে, এখন আপনাদের সিরাজগঞ্জে বলে কিনা, মাটির পুতুল বানায়া তুমি করিলা বেহোশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের দেও দোষ। হিন্দুর ঘরে আল্লাহ পাঠালো, মুসলমানদের ঘরে আল্লাহ পাঠালো। জোরে কোন ঠিক কিনা? যদি আল্লাহ আমাদেরকে হিন্দুদের ঘরে পাঠাতো, তাহলে আমরা কি আল্লাহ পাইতাম? তাহলে যে আল্লাহ দয়া করে রহম করে মুসলমানদের ঘরে আমাদেরকে কবুল করেছেন, আমরা সে আল্লাহর প্রশংসা করব না? কি কন করব কি করব না? এটাই হলো এক নম্বর কারণ। জন্মসূত্রে আমরা আল্লাহ পেয়েছি। জোরে কোন কি পেয়েছি? জন্মসূত্রে আল্লাহ পাওয়ার মধ্যে লাভ কি? যদি কেউ বলে হুজুর জন্মসূত্রে আল্লাহ পাইছি, মরার সময় যদি বেঈমান হয়ে মরি, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে বলেছেন, লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে ততক্ষণ তোমরা মরো না। তো আমরা জন্মসূত্রে মুসলমান হলাম ঠিকই, কিন্তু মরার সময় বেঈমান হয়ে মরলাম, তাহলে লাভ না লস? হ্যাঁ, দুনিয়াতে অনেক হিন্দুর ঘরে জন্ম, হিন্দু হয়ে, কিন্তু মরার সময় মুসলমান হয়ে মরল, লাভ কার হলো? হিন্দুর লাভ হলো না আমাদের লাভ হলো? কারণ আল্লাহ এই জায়গায় একটা ক্যাপাসিটি, যাকে বলা হয় আল্লাহর মায়ের, ঠিক কিনা বলেন, যে মরার সময় মুসলমান হয়ে মরা লাগবে। বর্তমান বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশে আমরা কি হয়ে মরবো? মুসলমান হয়ে মরবো না বেঈমান হয়ে মরবো? এটা অবশ্য পরিবেশের দিকে খেয়াল করা দরকার, ঠিক কিনা বলেন? কারণ রাত্রেবেলা ফেরেশতারা আপনাকে এই গ্রামে ঘুরতেছে, মনে করেন রাত 8টার থেকে, কিন্তু প্রত্যেকটা ঘরে স্টার জলসা জি বাংলা চলার কারণে মাঝে মধ্যে হিন্দু করে পূজার বাদ্য ঘরের মধ্যে থাকা বাঁচতেছে। কারণ স্টার জলসা জি বাংলার নাটকে হিন্দু করে পূজা আছে না নাই? তো এই পূজার বাদ্য মুসলমান ঘরের ভিতর থেকে বাঁচতেছে। তো ফেরেশতারা বলতেছে, আল্লাহ খাগা এই গ্রাম হিন্দু গ্রাম না মুসলমান গ্রাম? তো আল্লাহ বলতেছে মুসলমান গ্রামই তো, মসজিদ আছে, মাদ্রাসা আছে। তো বলে মসজিদ মাদ্রাসা থাকার পরেও বাড়ির ভিতর থেকে হিন্দু করে পূজার বাদ্য শোনা যায় কেন? তখন আল্লাহ বলবে যে মরদগুলো মোটামুটি মুসলমান আছে, কিন্তু মেয়েগুলো সব ভারতের দখলে গেছে। কথা ঠিক ছিল। হাই রে পরিবেশ রে, এই পরিবেশে আমরা মুসলমান হয়ে মরতে পারবো কিনা? বেঁচে আছি মুসলমান হিসাবে, ঠিক কিনা বলেন, কিন্তু মরার সময় কি হয়ে মরবো আমরা এখনো সঠিকভাবে বলতে পারতেছি না, ঠিক কিনা বলেন? কেন পারতেছি না? কেন পারতেছি না? এর পিছনে কারণটাই আমি আপনাদের সামনে বলবো। কারণ আমরা যখন কোরআনের মাহফিলে এসে বসে পড়েছি, তখন আমরা 14 দল 20 দল আর নাই, ঠিক কিনা বলেন? কারণ কোরআনের মাহফিল এমন একটা মাহফিল, যেই মাহফিলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর মুরিদি কোনো দল থাকে না, সব মুসলমান এক দল হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? কেন হয়? কারণ এই কারণটা আমাদের জানা দরকার, যে শুধুমাত্র কোরআনের ওয়াজ শুনতে গিয়ে যদি আমরা সব দল এক দল হই, তাহলে কোরআনের সমাজ যখন আমাদের বাংলাদেশে চালু হবে, তখন বাংলাদেশে 14 দল 20 দল থাকবে না, সব মুসলমান এক দল হয়ে যাবে। আপনারা বলেন আমাদের দেশে দলাদলি আছে না নাই? কারণ কি? কারণ একটাই, যে সব মুসলমান কোরআনের কাছে নাই। কোরআনের কাছ থেকে সরে যাওয়ার কারণে আমরা বহু দলে বিভক্ত হয়েছি। আমরা যখন মুয়াজ্জিন মসজিদে আজান দেয়, যারা নামাজ পড়ি তারা কিন্তু আমরা যে দলই করি, ভিতরে ঢোকার পরে কি আর আমাদের দল থাকে? আমি নিজের চোখে দেখছি, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত। মাঝখানে কি? আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে গেছে, জামাত ইসলাম টান দিয়ে বলতেছে লাইন কোথায়, সামনে যাস কেন, কাতার চিনিস না? তখন আওয়ামী লীগ বলে ভাই আমি খেয়াল করিনি, কারণ আওয়ামী লীগ জানে এখানে কোনো দলাদলি চলবে না, সব মুসলমানকে এক কাতার হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা বলেন মসজিদের মধ্যে এক কাতার কেন, আর মসজিদের বাইরে এত দল কেন?
কারণ সকলেই বিশ্বাস করে মসজিদ আল্লাহর, আবার সকলেই বিশ্বাস করে গোটা বাংলাদেশ আল্লাহর নয়। এই জন্য মসজিদের মধ্যে গেলে দল ভাঙ্গায় এক কাতার, আর যখনই মসজিদের বাহিরে আসবে তখন এক এক মানুষ এক এক দল করে। এখন আমাদের চেনা লাগবে, জানা লাগবে যে মসজিদ আল্লাহর কেন হলো, আর এই বাংলাদেশ উমুকের দখলে কেন গেল। উমুককে আমার কানের কাছে এসে বলে, হুজুর এটা হলো সিরাজগঞ্জ উমুকের এলাকা, এটা হলো পাবনা উমুকের এলাকা, এইটা হলো গাইবান্ধা উমুকের এলাকা। তখন আমি চিন্তা করি সব এলাকা যদি এরাই দখল করে তা আল্লাহর এলাকা কোনটারে? তখন বলে, হুজুর আল্লাহর জায়গা দেখতে চাচ্ছেন, তাহলে 2 মিনিট হাঁটা লাগবে। আল্লাহর জায়গা দেখালে কয় মিনিট হাঁটা লাগবে? 2 মিনিট হাঁটার পরে বলতেছে, এই যে দেখতেছেন মসজিদ, এটা আমরাই আল্লাহ দিছি হুজুর, আল্লাহর কিছু আসলো না, আমরা 10 শতক আল্লাহ ওয়াকফ করে দিছি এবং আল্লাহর ঘর বেনে দিছি। এই ঘরের মধ্যে যতক্ষণ আল্লাহওয়ালা আমরা ততক্ষণ, ঘর থেকে বাইরে হয়ে গেলে আমাকে ইচ্ছা মতো আমরা চলি, তখন আল্লাহর ধার ধারি না। এইরকম নিয়তে চরিত্রে যারা চলে এরা মরার সময় মুসলমান হয়ে কখনো মরতে পারবে না। হ্যাঁ, আরো কিছু কথা আছে না নাই? আমি সেই কথা বোঝানোর জন্যেই জীবিত মানুষকে মরার আয়াত, কারণ আমার এলাকার কোনো মানুষ মরে গেলে মরার খবর শুনলে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের সিরাজগঞ্জের খবর কি? একই খবর। তার মানে বোঝা গেল মরার পরে আমরা গোটা বাংলাদেশ এক, ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো, মরার পরে এক হয়ে কাম হবে না জীবিত অবস্থায় এক হওয়া লাগবে? যখনই মরার খবর শুনি, কেউ বলে না আওয়ামী লীগ মরছে, কেউ বলে না বিএনপি মরছে, কেউ বলে না অমুক দলের লোক মরেছে, তখন সবাই বলে আমার ভাই মারা গেছে। কুল্লু মুসলিমুন ইখওয়া ইন্না লিল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? আসুন, মরার পরে এক হয়ে লাভ নাই। আমি সেই বিষয়গুলো বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে যতটুকু বলা যায়, কারণ সব কথা এখন বক্তারা বলবার চালেও বলবার পারতেছে না। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, সব কথা বলা যাবে না। আমি যতটুকু বলা যায়, যতটুকু বললে আমি এখান থেকে জীবিত অবস্থায় ভালো অবস্থায় বাড়ি যাওয়ার পারবো। ঠিক কিনা? কারণ আমি যখন বাড়ির থেকে বের হই তখন আমার বউ আমার হাত ধরে বলে, কোথায় যাচ্ছেন? বলে, আমি আজকে অমুক জায়গায় যাচ্ছি। বুঝা শোনা ওয়াজ করবেন? আমি বললাম কেন? বলে, এমন ওয়াজ করবেন না পুলিশ যেন না ধরে। আমি তখন আমার বউয়ের কপালে চুমা দিই। বউ কয়, খুশি হয়ে চুমা দিলেন? আমি কইলাম না। বলে, তাহলে কেন চুমা? আমি বললাম, চুমা দেওয়ার কারণ হলো তোমার সতর্ক ভালো না। বলে, ভালো না কেমনে? বলে, আমি বললাম পুলিশ আমাকে ধরলে 1 মাস 2 মাস পরে আমি তোমার কাছে আসতে পারবো, কারণ এ পর্যন্ত বহুবার ধরা খাসি, মাঝে মধ্যে থাকে আবার তোমার কাছে ফিরে আসি, কিন্তু আজরাইল যদি একবার ধরে আমি কিন্তু আর আসতে পারবো না। এখন বলো তো কোন ধরা, পুলিশ ধরা না আজরাইল ধরা? আমার বউ বলতেছে আজরাইল ধরাই তো খারাপ। আমি কইলাম, আজরাইলের কাছে আমি ধরা দেব, এটা কোনো বেঈমান হিসাবে না, আমি যেন মুসলমান হিসাবে ধরা দিতে পারি, এই চেষ্টা আমাকে করতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি আমার বউরে কইলাম, র‍্যাব ধরা পুলিশ ধরার ভয় আমার কলিজায় নাই, আমার কলিজায় ভয় হলো আজরাইল ধরার আগে যেন মুসলমান হয়ে ধরা দিবার পারি। আপনারা তো মা বোনদের ব্যবস্থা করছেন নাকি? আছে। আচ্ছা, ঠিক আছে। আমার মা বোনদের ধৈর্য কম, বুঝলেন? এই জন্য ওদের 2টা লাইন বলে আবার আসতেছি। গভীর রাত্রে নবী ঘুম থেকে চেতন পাচ্ছে, মা বোনদের ওয়াজ করতেছে 2 লাইন। ঘুম থেকে চেতন পায়া দেখে খাদিজা কাঁদতেছে, নবীর বিবি খাদিজা কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা, আমি নবী ঘুম পাড়তেছি, দুনিয়ার মানুষ সবাই ঘুম পাড়ে, তুমি কাঁদো কেন? খাদিজা বলে, হুজুর আমি শুনলাম আপনি নাকি বলেছেন ফাতেমা খাতুনে জান্নাত। ফাতেমা কি? খাতুনে জান্নাত। তো আমি মাও থাকতে মেয়ে জান্নাতি নারীদের নেত্রী হবে, এই জিনিসটা আমার ভালো লাগতেছে না। কারণ সর্বপ্রথম আপনাকে নবী বলে আমি স্বীকার করেছি, সর্বপ্রথম আমি ঈমান গ্রহণ করেছি, আমার যত সম্পদ আছিল সব আমি আল্লাহ রাস্তায় দান করেছি। তাহলে আমাকে বাদ দিয়ে আপনি আমার মেয়েকে খাতুনে জান্নাত ডিগ্রি দিলেন, এই কাজটা আপনি কেমনে করলেন? আল্লাহ রাসূল বলেন, খাদিজা, ডিগ্রি যদি আমার হাতে থাকতো তাহলে আমি তোমাকে দিতাম, তোমার মেয়েকে দিতাম না। কিন্তু ডিগ্রি আমি দেইনি, ডিগ্রি দিয়েছে আল্লাহ। খাতুনে জান্নাত, যারা বলেন কি জান্নাত? খাতুনে জান্নাত শব্দের অর্থ হলো জান্নাতি নারীদের নেত্রী।
খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বাদ দিয়ে আল্লাহ আমার মেয়েকে খাতুনে জান্নাত ডিগ্রি কেন দিল? এটা যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন ততক্ষণ পর্যন্ত আমি খাদিজা আর ঘুমাবো না। কারণ মেয়ে মানুষের স্বভাব হলো, কেউ যদি তার উপরে যায় আর ভালো লাগে না, ঠিক কিনা বলেন? এটা কিন্তু মেয়েদের স্বভাব। আমার বড় মেয়ে মাছের তরকারি করে ভাত পাক করে দিছে, আমি খাওয়ার সময় বলতেছি আমার মেয়ের হাতের পাক খুবই স্বাদ, দেখি আমার মেয়েটা হাসতেছে, কিন্তু আমি ঘাড় কাট করে দেখি আমার বউ। এই গেলাম, কে গো তুমি মুখ ভার করছো কেন? বলতেছে এখন থেকে মেয়ের বাড়িতেই যাও, মেয়ের হাতেই খাও, আমার পাক স্বাদ না। আমি কি কইছি আমার বইয়ের পাক স্বাদ না? এ কথা কি কইছি? কিন্তু আমার বইয়ের সামনে আমার মেয়ের প্রশংসা করাতেই আমার বইয়ের মন ভার। এটা হলো মেয়েদের স্বভাব। একজন থাকবে ক্ষমতায় আর একজন ঢুকবে জেলখানায়। জোরে কর কথা, ঠিক? কারণ মেয়েরা কখনো চায় না আমার উপরে কেউ যাক। আমাদের বাংলাদেশে এক বক্তা বলেছে যে এক মেয়ে লোকের কয়েকটা মেয়ে হয়েছে, পেটের মধ্যে বাচ্চা আইছে, স্বামী কইছে এবার যদি কন্যা হয় তো তালাক দে, মরে বিপদে পড়ে গেছে। তো একজন কইছে যদি বাঁচবার চাস বাবার দরবারে যা। ওই তখন ওই বাবার দরবারে যাচ্ছে, যা বাবাকে বলতেছে বাবা আগে তো কয়েকটা কন্যা সন্তান হচ্ছে, এখন আবার পেটের মধ্যে আসছে, দেখেন তো এটা কি? তখন আল্লাহর আলী চোখ বন্ধ করে বলতেছে এবারও কন্যা। যেই কষে কন্যা ওই তো কান্না শুরু করছে। আপনারা বলেন তো আল্লাহর আলী কোনোদিন কোনো মেয়ে মানুষকে দেখবি না, আমার পেট দেখবি? একটা মেয়ে মানুষকে আল্লাহর আলী কোনোদিন দেখবে না, ধরে কোন কথা, ঠিক কিনা? আর আল্লাহর আলী পেট দেখলো, পেট দেখা গেলো এবারও কন্যা। কান্দে কান্দে বাইরে আসতে ছোট এক বাচ্চা বলতেছে কান্দেন কেমা? কান্দার কারণ হলো এবারও কন্যা। তো বাচ্চা বলতেছে না না আবার যান, আবার যান। আল্লাহর আলীর কাছে এসে কেউ কান্দে? আবার গেছে, ধমক, তোমার কইলাম কন্যা আবার আইসো কেন? মেয়েটা বার হয়ে যাচ্ছে, বাচ্চা বলতেছে আবার কান্দেন কেন? তোমার কথা মতো তোমার বাপের কাছে যায়, যে ধমক মারছে। চলেন আমি নিয়ে যাচ্ছি। যা বলতেছে বাবা এই মেয়েটা বিপদে পড়ে আপনার কাছে আইছে আর আপনি এভাবে তাড়া দিয়ে দিয়ে পাঠান। বাপ বলতেছে আমি দেখছি কন্যা সন্তান, আবার আসে কেন? ভালো করে দেখেন। এবার বাপ করছে, দেখতেছে চোখ বন্ধ করে, পুত্র সন্তান। বাপ কয় কে রে, কিছুক্ষণ আগে কন্যা দেখলাম, এখন পুত্র কেন? ছেলে বলতেছে আব্বা যে ধমক মারছেন, ধমকের তোরে পেটের কন্যা পুত্র হয়ে গেছে। আর একটা ধমক মারলে বাড়ির কয়টা পুত্র হবে? লোকজন না বুঝা কয় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, কোন জায়গা সুবহানাল্লাহ, কোন জায়গা নাউজুবিল্লাহ, কোনটা কোরআন হাদিসের বরখেলাপ ওয়াজ, এটা আমরা বুঝি না। জোরে কোন কথা, ঠিক কিনা? খাদিজাতুল কুবরা বলতেছে যে কোন আমলের কারণে ফাতেমা আমার খাতুনে জান্নাত হলো, এইটা না বলা পর্যন্ত আমি খাদিজা ঘুমাবো না, কারণ আমার চোখে ঘুমিয়ে আসতেছে না। তো আল্লাহ রাসূল বললেন খাদিজা কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে, এটা জানতে গেলে আমার দুইটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। খাদিজা বলে হুজুর প্রশ্ন করেন। রাসূল বলে খাদিজা 1 নম্বর প্রশ্ন হলো আপনি কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছেন? খাদিজা বলে হুজুর আমি 55 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আল্লাহ নবী বলেন খাদিজা ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলে হুজুর ঈমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম। আল্লাহ নবী বলেন খাদিজা তোমার হায়াতের জীবনের 55 বছর তুমি কুফরি হালে কাটাইছ, আর তোমার পেটের মেয়ে ফাতেমা কত বছর কুফরি হালে কাটাইছে? খাদিজা বলতেছে জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। রাসূল বলে দেখো খাদিজা তোমার হায়াতের 55 বছর তুমি আল্লাহ বাদ দিয়ে কুফরি করেছো, আর তোমার ফাতেমা জন্মসূত্রেই আল্লাহ পেয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। রে খাদিজা আমার 2 নম্বর প্রশ্ন হলো দুনিয়ার কত পুরুষ মানুষ তোমাকে দেখেছে, তোমার গায়ের রং কেমন, তোমার মুখের সাইজ কেমন, তোমার নাকের সাইজ কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলে নবীজি 40 বছর বয়সে আপনাকে যখন স্বামী বলে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম। আর এই ধনী হওয়ার পেছনে কারণ হলো আমার ব্যবসা। ওই ব্যবসা করতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। হাজার হাজার পুরুষ খাদিজার মুখের চেহারা দেখতেছে, খাদিজার নাকের চেহারা তারা বলতে পারে, খাদিজার গায়ের রং বলতে পারে। আল্লাহ নবী বললেন খাদিজা দুনিয়ার হাজার হাজার পুরুষ মানুষ তুমি কেমন এটা বলতে পারে, এখন তুমি বলো তো তোমার পেটের মেয়ে ফাতেমাকে দুনিয়ার কত পুরুষ দেখেছে? খাদিজা বলতেছে পর্দানিশি পর্দানিশি
আমার পেটের মেয়ে ফাতেমা হলো পর্দানিশী। আল্লাহ রাসূল বলে খাদিজা, ফাতেমা শুধু পর্দানিশী হওয়ার কারণে আল্লাহ তাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। আমার মা বোনদের জন্যে দুটো লাইন ওয়াজ করলাম। এখন আসেন আপনাকে ওয়াজে। ওরা জানো বাড়ির দিকে না যায়, ওরা বলবে আগেকার বক্তারা কি খোলো না খোলো, আমি খুব একটা শুনিনি, তা আমি তো কিছু ওয়াজ মা বোনদের করা লাগবে নাকি কোন ভাই? হ্যাঁ, পরদিন এই ঘটনা যে খাদিজার সাথে ঘটছে এটা কি ফাতেমা জানে? পরদিন ফাতেমা আল্লাহ নবীর ঘরে গেছে, নবী মুচকি মুচকি হাসতেছে। ফাতেমা বলে বাবা হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমাকে নিয়ে গত রাত্রে তোমার মায়ের সাথে আমার ঝগড়া হচ্ছে। ফাতেমা কয় আমার মার সাথে আপনার ঝগড়া কেন হলো? আল্লাহ রাসূল বলতেছেন ফাতেমা তোমাকে আল্লাহ খাতুনের জান্নাত ডিগ্রি দিয়েছে, এই কারণেই তোমার মা ঝগড়া করছে, তোমার মা হোক বাদ দিয়ে আল্লাহ তোমাকে দিছে। ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। রাসূল বলে হাসো কেন? বলে হাসার কারণ হলো আল্লাহ তাআলা আমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। আল্লাহ নবী বললেন ফাতেমা আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিলে কি হবে মা? আল্লাহ তোমার আগে একটা মেয়েকে জান্নাত দেবে। মসজিদ থেকে বাড়ি আমার 100 গজ দূরে, আমার বাড়ির থেকে মসজিদ মনে করে 100 গজ দূরে। আমি জোহরের নামাজ পড়বো মসজিদের সামনে কাতারে, বাড়ি থেকে ওযু করে সুবহানাল্লাহ জিকির করতে করতে বের হলাম, কিন্তু রাস্তার মধ্যে 2টা ব্রয়লার মুরগি বেপর্দা মেয়ে মানুষ ঘুরতেছে। আমি হুজুর আমাকে দেখে মাথার কাপড়ও দেয় না, কিছুই করে না, আমার নজর পড়ে গেছে ওই মেয়ের দিকে। এখন সামনে কাতারে গিয়ে নিয়ত করতেছিল জিহাতিল কাবাতিল শরীফাতে আল্লাহু আকবার, মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে কি দেখলাম রে রাস্তার, কি দেখলাম রে। আপনারা কোন নামাজ হবে? তাহলে খালি মসজিদ ভালো করলে হবে না, যে রাস্তা দিয়ে মুসল্লিরা মসজিদে আসবে এই রাস্তাটাও ভালো করা লাগবে। এই রাস্তাটা ভালো কি দিয়ে করবেন? র্যাব দিয়ে, পুলিশ দিয়ে না।